সো হ্যালো গাইস সো গাইস আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তাছাড়া থাম্বনেল থেকে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কি হবে। ভিডিওটা একদম ধামাকা সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আপনাদের মাঝখানে। এর আগে যে ভিডিওটি ছিল তার মধ্যে সেমই বাট একটুখানি ডিফারেন্ট। সো লেটস গো স্টার্ট দ্য ভিডিও এবং আমরা ভিডিও স্টার্ট করি। আপনি অবশ্যই লাস্ট পর্যন্ত টিকে থাকুন। আজকে ভিডিওটি সুন্দর বলতে এরকমই আগে যে ভিডিওটি দিয়েছিলাম আমি, মানে গত ভিডিওটি সেটি ছিল যে কি জলঙ্গ নদী শুকসাগর ঘাট, বাট আজকে ভিডিওটি হচ্ছে বীরপুর ঘাট। এবং বীরপুর ঘাটের সামনে যেটি সর্বপ্রথম আমাদের এন্ট্রিতে দেখা যায় সেটা হচ্ছে একটি বড় একটি খেলার মাঠ। তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর এন্ট্রিতে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং খেলার মাঠ শেষ হতেই কিন্তু এই ঘাটটির টাচ হয়। তো ফাইনালি আমরা চলে আসলাম একদম বীরপুরের ঘাটে মেন পর্যায়ে। তো জলঙ্গি নদীর শুকসাগর ঘাট এবং বীরপুর ঘাটের ভিতরে ডিফারেন্স এবারে আপনি দেখুন। এই যে আপনি দেখছেন বীরপুর ঘাটে এত বড় একটি ব্রিজ, এই ব্রিজটি কিন্তু এখন মানে জেগে আছে আর কি। যখন এখানে প্রচুর পানি হয়ে যায় বর্ষার সময় তখন কিন্তু এই ব্রিজটি ডুবে যায়। তো এখন এখানে তত জল না থাকার কারণে ব্রিজটি কিন্তু এখন শুকিয়ে আছে বা জেগে আছে। এবং এর ওপর দিয়ে একটি নদীর এপার থেকে ওপারে যাতায়াত করার জন্য এখানে একটি বাঁশের ব্রিজও তৈরি করা হয়েছে। যেমনকি এর আগে ভিডিওতেও সেটা আমি বলেছিলাম, বা এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবাংলাতে প্রত্যেক জায়গাতে নদীতে কিন্তু এরকম করা হচ্ছে আর কি। করা হচ্ছে মানে কি এটা করা হয়, আগে থেকেই চলে আসছে এটা। তো আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এটাই কি এই বাঁশের ব্রিজ নদীর ওপর দিয়ে যে আমরা হেঁটে যাচ্ছি কত অমায়িক লাগছে বাইরে। কারণ দেখতে পাচ্ছেন দুই সাইডে নদী এবং মাঝখান দিয়ে বাঁশের ব্রিজ। আর এখন আপাতত কিন্তু টুকটুকি আসছে, হয়তো আমার সাউন্ডের প্রবলেম হতে পারে। আর এই ব্রিজের ওপর খালি মানুষ যাতায়াত করে তা নয়, গাড়ি ঘোড়া টুকটুকে, তারপরে অটো, মোটরসাইকেল, এমনকি টাটা সুমো, স্করপিও, সমস্ত গাড়ি। এবং তারপর যে মূল কথাটি সেটা হলো, আমি আসছিলাম বীরপুর থেকে, ওটা কিন্তু বীরপুর, এবং ঘাটের এই প্রান্তে এটা হলো মহেশনগর। তো এটাকে আপনি বীরপুর ঘাটও বলতে পারেন এবং মহেশনগর ঘাটও বলতে পারেন। এরা এখানে মাছ ধরছে, যেটাকে ফিশ ক্যাচিং বলা হয়। তো ছিপনি, তোমাদের মাছ হচ্ছে তো? কি মাছ হচ্ছে এখন? পুঁটি মাছ। এটা তুলি দেখা তারপর হবে হারে না না, মাছ হচ্ছে এখন ঘাট ধারে বাড়ি তো তোদের ওর ঘোড়ার ডিম ওই গুনতে মাছ হলে গুনতে। আরে ছোটবেলায় যখন আমরা ছিলাম তখন ঠিক আমরা এরকমই ছিপ নিয়ে মাছ ধরতাম আমাদের শুকসাগর ঘাটে। আর এই নদীর জল যখন শুকিয়ে যায় বা নদীর জল যখন নিচে চলে যায় তখন কিন্তু এই ব্রিজটি জেগে যায়। আপাতত আমি এখন যে ব্রিজের ওপরে আছি, আর এই ব্রিজের ওপর এখন একটি আড্ডার মতো মহল তৈরি হয়ে যায়। যেমন অনেকেই বন্ধুরা এখানে আসে এবং এখানে এসে মানে টাইম পাস জায়গা যাকে বলা হয় বৈকালের দিকে। তো আপনি আপাতত এখন দেখতে পাচ্ছেন যে অনেকেই বন্ধুরা এখানে আছে। তো ভাই তোমার বাড়ি? বীরপুর বাড়ি। তো এখানে যতগুলি ছেলে আছে বেশিরভাগ বীরপুরেরই ছেলে। আর যদি মহেশনগর ছেলেরা যদি এনজয় করতে আসে তারা কিন্তু ওপারেই করে, আই থিঙ্ক এপারে কিন্তু তারা আসে না, আসলেই খুবই কম। তো এনিওয়ে এটা কিন্তু জল শুকিয়ে যাওয়ার পরই এখানে একটি মানে আড্ডার মহল দেখা দেয় আর কি। সো গাইস, এই বীরপুর ঘাট বা বীরপুর এই ঘাটের দৃশ্যটা আপনার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আবার আমরা দেখা করছি নেক্সট ভিডিওতে। সো সুখে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ।